টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলে রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরব হলেন পঞ্চায়েত সদস্যের একাংশ। বুধবার প্রায় 15 জন সদস্য রতুয়া এক বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। পরে টেন্ডার বাতিলের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। অভিযোগকারী সদস্যদের দাবি, সাধারণ সভা ও অর্থ সংক্রান্ত বৈঠক না ডেকে প্রায় 21 লক্ষ টাকার কাজে টেন্ডার করা হয়েছে। তাদের না জানিয়ে টেন্ডার হওয়ায় প্রক্রিয়াটি বাতিল করে নতুন করে টেন্ডারের দাবি জানান তারা। পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আজিজুল হক বলেন, তাদের প্রায় 15 জনকে না জানিয়ে এবং উপপ্রধানকে অবহিত না করে টেন্ডার করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আবু সোয়েব আলী বলেন, টেকনিক্যাল কারণে আগের নোটিশ বাতিল করে পুনরায় নোটিশ দেওয়া হয়েছিল। সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই টেন্ডার হয়েছে। ফোরাম পাস করার পরেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, কোনো স্বজন পোষণ হয়নি। আমাদের রতুয়া জিপিতে একটা টেন্ডার হয়েছে 15 ফাইন্যান্সে। সে টেন্ডারটার জন্য আমাদেরকে 2 তারিখে নোটিশ হয়েছিল। নোটিশ করেছিল রতুয়া জিপি থেকে সেক্রেটারি সাহেব, নোটিশ হয়েছিল। সেই নোটিশটা 2 তারিখে সন্ধ্যার সময় আবার ক্যান্সেলের মেসেজ আসে আমাদের কাছে। তারপরে আর কোনো নোটিশের মেসেজ আসেনি। ওই সেই দিনের মিটিং দেখিয়ে ওই টেন্ডারটা হয়েছে, যেটা আমরা অধিকাংশ মেম্বার খবর পাইনি বা আমাদের কাছে নোটিশ হয়নি। এই টেন্ডারটা সম্পূর্ণ ইলিগ্যালভাবে হয়েছে। এটা নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। বিডিও সাহেবকে আমরা দিলাম, কমপ্লেন দিলাম, জিপিতে রতুয়া জিপিতে দিয়ে আসলাম যে টেন্ডারটা সম্পূর্ণ ইলিগ্যালভাবে হয়েছে। সেটা আমার অধিকাংশ মেম্বারের না জানাই করা হয়েছে। আমরা এখন এখানে 15 জন সদস্য আছি। 15 জনের কোনো ইয়ে হয়নি। তো আমরা সমাজের সব প্রতিনিধি আছি। আমরা সমাজের লোক, তো সমাজে কাম হবে 15টা মেম্বারের বুথে কাম হবে না, বাকি 10টা 15টা 12টা মেম্বারের কাম হবে। এইভাবে সমাজটা কেমনভাবে চলে, সামাজিক উন্নতিটা কেমনভাবে? যে টেন্ডারটা হচ্ছে, টেন্ডারের প্রক্রিয়া কী, পদ্ধতি কী আছে? টেন্ডারের পদ্ধতি প্রথমে তো জেনারেল মিটিং ডাকে। জেনারেল মিটিংয়ে আমরা সবাই হাজির হই। সেটা রেগুলেশনে পাস হয়ে তারপরে অর্থের মিটিং হয়। অর্থের মিটিংয়ে পাশে তারপরে টেন্ডার প্রসেস হয়। কিন্তু এটাকে সম্পূর্ণ সেটাকে অ্যাভয়েড করানো গেছে। আমরা যেটা 2 তারিখে আমাদের কাছে মিটিংয়ের নোটিশ আসলো, আসার পরে আবার সন্ধ্যার সময় ওই মিটিংটা ক্যান্সেলেরও মেসেজ আসলো। তারপরে কোনো মেসেজ আর নোটিশের আসেনি 10 তারিখের। আর জানতে পারলেন যে কিভাবে টেন্ডার হয়েছে? আমরা কালকে জানতে পারলাম নোটিশ হয়েছে টেন্ডারের। নোটিশটা 27 তারিখে নোটিশ হয়েছে, আমরা 28 তারিখ জানতে পারলাম। জেনে আমরা সব মেম্বার একত্রে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কেউ কি নোটিশ সম্বন্ধে জানো? সবাই বললো না, আমরা এই নোটিশ সম্বন্ধে জানি না বা এই মিটিং সম্বন্ধে জানি না, এটা মিটিংয়ে আমাদেরকে জানানো হয়নি। কত টাকার কাজ হয়েছে? এটা কাম হচ্ছে প্রায় আপনার 15টা কাম আছে, 82,000 করে প্রায় সামথিং। 2টো কাম আছে আপনার প্রায় 3 লাখের আশপাশে। সাহেব মিলে করেছে। প্রধান তো প্রধানের অর্ডার ছাড়া তো সেক্রেটারি করতে পারবে না। কারা করেছে এটা? প্রধান সাহেব করেছে আর সেক্রেটারি সাহেব। ফোন করলে প্রায় মেম্বার ফোন করলে ফোন উঠায় না। গেলে আজকে 10 মিনিটের জন্য সময় চাইলাম আমরা নোটিশ দেওয়ার জন্য। সবাই ছিলাম আমরা। বললাম 10 মিনিট সেক্রেটারি সাহেব আমাদের সময় দেন, কথা বলো আপনার সাথে এই সম্বন্ধে। তো বলে আজকে আমার সময় নাই, আমি 2-3 দিন আর সময় দিতে পারবো না। অন্যদিন গেলে কথা বলে না। এখন আপনারা কি বললেন?
আমরা বিডিও সাহেবকে সেটাই তুলে ধরলাম যে টেন্ডারটা এইভাবে হয়েছে, ইলিগালিভাবে তারা হয়েছে, আমাদের না জানিয়ে হয়েছে, অধিকাংশ মেম্বারকে না জানিয়ে হয়েছে, বিনা জেনারেল মিটিংয়ে হয়েছে। মানে নয়-ছয় করা উদ্দেশ্য, নয়-ছয় করা উদ্দেশ্য। কিছু এখানে সিলেক্টিভ লোককে দিয়ে কাম করাবে, সিলেক্টিভ জায়গাতে কাম হবে, বাকিগুলো সমাজের কাম হচ্ছে না। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি যেটা কাম হবে সবাই মিলিয়ে 15টা মেম্বার আছে, 30টা মেম্বার আছে, 30টা মেম্বারকে জানিয়ে সব কিছু কাম হোক। প্রথমত এটা টেন্ডার ক্যান্সেল হোক, ক্যান্সেল হয়ে জেনারেল মিটিং ডাকা হোক, মিটিং ডেকে যেইটা যেভাবে সরকারি রুল আছে সেইভাবে টেন্ডারটা হোক। আপনার নাম? আমার নাম এমডি আজিজুল হক, আমি রতুয়াজীবীর 130 নম্বর বুথের মেম্বার। রতুয়া গ্রাম পঞ্চায়েতের একটা নোটিশ হয়েছে, 16-17টা কাজ আছে, সেটা আমি 28 তারিখে জানতে পারলাম। আমি একজন ঠিকাদার, ওইখানে দুটো ওয়ার্ক আছে যেটা প্রায় 3 লাখ টাকা। তার মধ্যে একটা কনস্ট্রাকশনের কাজ আছে, বিল্ডিং যেখানে ছাদ হওয়া উচিত একটা, ওইখানে যেটা দেওয়া হয়েছে নোটিশে যে ওয়ার্ক কমপ্লিশন ডেট হচ্ছে 15 দিন মানে 15 ডেজ। তো সেক্ষেত্রে একটা কনস্ট্রাকশনের কাজ 15 দিনে সম্ভবই না কমপ্লিট করা। মিনিমাম কতদিন হওয়া উচিত? মিনিমাম 45 দিন। কি মনে কি করছেন আপনারা, কেন এরকম 15 দিনের মধ্যে কেন? এই টেন্ডারটা আমার তো মনে হচ্ছে যে ভুলভাল টেন্ডার। একজন ঠিকাদার 15 দিনে একটা কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট করতে পারবে না। যেটা ছাদ হ্যাঁ হ্যাঁ, মানে কমিউনিটি টয়লেট আছে, কমিউনিটি টয়লেট মানে তো ওখানে ছাদ আছেই, আর ওই বিল্ডিংয়ে ছাদ থাকা মানেই তো অন্তত 45 দিন মিনিমাম, সেখানে 15 দিন দেওয়া আছে। এগুলো ভুলভাল কোনো অন্য উদ্দেশ্যভাবেই ওটা করা হয়েছে। হতে পারে, যে স্বজন পোষণ কাউকে হয়তো পাইয়ে দিয়ে তাকে টাইম বাড়িয়ে বা কোনোভাবে হয়তো। না করিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? এমডি নিজামুদ্দিন। ঠিকাদার। হ্যাঁ। অন্যান্য সদস্যদেরকে না জানিয়ে, উপপ্রধানকে না জানিয়ে আপনারা অবৈধভাবে টেন্ডার করেছেন, কি বলবেন এটা নিয়ে? দেখেন, সর্বপ্রথম কথা হলো যে অবৈধ নোটিশ হয় না, এটা অনলাইন নোটিশ, আর প্রত্যেক মেম্বারের নাম্বারেই মেসেজ ঢুকে। আমরা 2 জানুয়ারি 2026 প্রথম নোটিশ করেছিলাম, যার মেমো নাম্বার হলো MMS 10-99-92-2026-3। সেই টেন্ডারটাতে আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, সেই 3 নম্বর সিরিয়ালকে আমরা তৎক্ষণাৎ ক্যান্সেল করে নতুনভাবে আবার আমরা একটা টেন্ডার নোটিশ করেছিলাম, নোটিশ দিয়েছিলাম, মেম্বারদের জানানোর জন্য নোটিশ দিয়েছিলাম, যার মেমো নাম্বার হলো MMS 10-99-92-2026-5। এই 5 নম্বর টেন্ডার আমাদের সঠিক। নোটিশটা টেন্ডার করার জন্য যে নোটিশটা করা হয়েছে সেটা সম্পূর্ণই সঠিক, এবং তার নিয়ম বিধি মেনে আমরা সাধারণ সভা করেছি, কোরাম পাস করে আমরা আগামী 27/7/2026 টেন্ডার ফ্লোটিং করেছি। কী কাজ আছে, কী কাজ ছিল? কাজ আছে 14টা রাস্তা, PCC রোড, আর আছে একটা কমিউনিটি জিপি কমিউনিটি টয়লেট, আর একটা ড্রেন। আনুমানিক সব মিলিয়ে কত টাকার কাজ হবে? আনুমানিক কত টাকার কাজ হবে? অ্যাপ্রক্স 21 লক্ষ। কিন্তু আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছে ওরা বলছে কি আমাদেরকে না জানিয়ে টেন্ডার মিটিং ক্যান্সেল করা হয়েছিল, তা সত্ত্বেও আমরা কিছু জানি না। না জানাবার তো কোনো প্রস্তাবই আসছে না, যেহেতু অনলাইন নোটিশ হচ্ছে, সকলের কাছে যাবে, সকলের নাম্বার অনলাইন নোটিশ প্রজেক্টে এন্ট্রি করা আছে। একবার নোটিশ করতে গেলে সবার কাছেই নোটিশ পৌঁছাবে। তারা কি উপস্থিত হয়নি? না, তারা তো মিটিংয়ে? পলাতক ছিল, তারা কেউ ছিল না সমাজে, তারা গ্রাম পঞ্চায়েতেও আসেনি, মিটিংয়েও উপস্থিত হননি তারা। কিন্তু আমি সম্পূর্ণ কোরাম পাস করে এই মিটিংটা করেছি, যিনারা ছিলেন তাদের মধ্যে, তাদেরকে নিয়েই আমার মিটিং কোরাম পাস হয়ে গেছে। ওই একটা কনস্ট্রাকশনের কাজ আছে 15 দিনের মধ্যে, ওটা বলছে কি হতে পারে না। হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ, ওটার বিষয়টা কি আছে? 15 দিনের মধ্যে কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ হবে এটা নয়, দুটো কাজ বলছে ওইরকম আছে। হ্যাঁ, আমাদের যেটা অভিযোগ করেছে যে 15 দিনের মধ্যে কাজ কি করে কমপ্লিট হয়, কিন্তু এটা তো আসলে নয়। ওরা তো এ ব্যাপারে
আননোন আছে যে কাজ কি করে পঞ্চায়েতের টেন্ডার কি করে হয়। আমরা নোটিশ করেছি, নোটিশে আমরা ডেট উল্লেখ করেছি যে উইদিন 15 ডেজ, মানে 15 দিনের মধ্যে আমাদের টেন্ডারের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে টেন্ডার ফ্লোটিং, টেন্ডার ড্রপিং, স্কুটিনি, ওয়ার্ক অর্ডার, বিভিন্ন জিনিস। এটা আমাদেরকে 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এইটাই দেওয়া আছে। আর ওরা ভেবে বসে আছে যে 15 দিনের মধ্যে কাজ কমপ্লিট করে নেবে। সেটা হয়, তারা নিয়ম জানে না বলে এই অপবাদ লাগিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ আবু সোহেব আলী, প্রধান রতুয়া গ্রাম পঞ্চায়েত।